নমস্কার, গোপনতন্ত্র অলৌকিক বিদ্যা চ্যানেলে আপনাদের স্বাগত। আপনি কি অনেক শখ করে মাছ ধরতে যান কিন্তু দিন শেষে খালি হাতে ফিরতে হয়? অনেকে মনে করেন এটা ভাগ্যের খেলা, কিন্তু আপনি কি জানেন প্রাচীন তন্ত্রশাস্ত্রে মাছকে বশ করার এমন কিছু গোপন মন্ত্র ও জড়িবুটির কথা বলা আছে যা ব্যবহার করলে মাছ নিজে এসে ধরা দেয়? আজ আমি আপনাদের এমন এক গোপন টোটকা জানাবো যা কেবল অভিজ্ঞ তান্ত্রিকরা জানতেন। আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষে আমি এমন এক সিদ্ধির কথা বলবো যা আপনার মাছ ধরার ভাগ্য চিরতরে বদলে দেবে। জল হলো প্রাণের উৎস, আর মাছ হলো সেই জলের শক্তির প্রতীক। অনেক সময় আমরা দেখি আপনার পাশের লোকটির বড়শিতে একের পর এক মাছ ধরা পড়ছে, কিন্তু আপনার টোপ মাছ ছুঁয়েও দেখছে না। কেন এমন হয়? তন্ত্রমতে একে বলা হয় জল বন্ধন। কেউ কি আপনার ভাগ্য বন্ধ করে রেখেছে, নাকি আপনার হাতের স্পর্শে এমন কোনো নেতিবাচক শক্তি আছে যা মাছকে দূরে সরিয়ে দিচ্ছে? আমাদের প্রাচীন শাস্ত্রে মৎস্য বশীকরণ নামে একটি অধ্যায় আছে। আজ আমরা সেই রহস্যেরই পর্দা ফাঁস করব। এবার আসি আসল কাজে। আপনি জাল ব্যবহার করুন বা বড়শি, এই পদ্ধতি দুটোর জন্যই কার্যকর। প্রথম ধাপ, শোধন। মাছ ধরতে যাওয়ার আগে আপনার যন্ত্রাংশগুলো জাল বা বড়শি গঙ্গা জল বা তুলসী ভেজানো জল দিয়ে ছিটিয়ে নিন। এতে যন্ত্রের ওপর থাকা নেতিবাচক প্রভাব কেটে যায়। দ্বিতীয় ধাপ, বিশেষ টোপ। সাধারণত পাউরুটি আটার গোলায় সামান্য পরিমাণ কস্তুরি বা জটামাংসির চূর্ণ মেশান। এটি মাছকে আকর্ষণ করার এক অদ্ভুত প্রাকৃতিক ও তান্ত্রিক ক্ষমতা রাখে। তৃতীয় ধাপ, গোপন মন্ত্র। টোপ ফেলার সময় মনে মনে একটি ছোট্ট মন্ত্র জপ করুন 7 বার। গুরুগম্ভীর মন্ত্র হল ওম মৎস্য রাজায় নমঃ। চতুর্থ ধাপ, টোপ প্রস্তুত। টোপ, কেঁচো বা পাউরুটি বড়শিতে লাগানোর সময় 7 বার বলুন ওম জলদেবতায় নমঃ, মাছ আকর্ষণ করো স্বাহা। পঞ্চম ধাপ, জলে ফেলা। বড়শি বা জাল পানিতে ফেলার সময় ধীরে 3 বার বলুন ওম বরুণ দেবায় নমঃ, জালে পূর্ণতা দাও। প্রিয় বন্ধু, মন্ত্রে বিশ্বাস রাখুন। আপনার এই বিশ্বাসের শক্তি জলের কম্পনের মাধ্যমে মাছের কাছে পৌঁছাবে। বন্ধুরা, মাছ ধরা কেবল একটি বিনোদন নয়, এটি ধৈর্য ও ধ্যানের পরীক্ষা। জল আমাদের শেখায় স্থির থাকতে। মনে রাখবেন, প্রকৃতিকে সম্মান না করলে প্রকৃতি আপনাকে কিছু দেবে না। মাছ ধরতে যাওয়ার আগে কোনো ক্ষুধার্ত প্রাণীকে বা কাঙালকে কিছু খাবার দিয়ে যান। আপনার এই করুণা বা দয়া আপনার মনের ইতিবাচক শক্তিকে বাড়িয়ে দেবে, যা পরোক্ষভাবে আপনার শিকারের ভাগ্যকেও প্রশস্ত করবে। আজ যে টোটকাগুলো বললাম সেগুলো প্রয়োগ করে দেখুন। তবে মনে রাখবেন, তন্ত্রের শক্তি তখনই কাজ করে যখন আপনার উদ্দেশ্য সৎ থাকে। আর যারা ভিডিওর এই পর্যন্ত এসেছেন তাদের জন্য একটি বিশেষ ঘোষণা। আগামী ভিডিওতে আমি দেখাবো কিভাবে বিশেষ একটি গাছের মূল বড়শিতে বাঁধলে জলের সবচেয়ে বড় মাছটি আপনার কাছে আসতে বাধ্য হবে। সেই অলৌকিক গাছের নাম জানতে এবং সেটি তোলার সঠিক নিয়ম জানতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আপনার কোনো ব্যক্তিগত অভিজ্ঞতা থাকলে কমেন্টে জানান, আমি নিজে উত্তর দেব। ভালো থাকুন, প্রকৃতির সাথে থাকুন। ধন্যবাদ।